রাষ্ট্রপক্ষের নির্দেশনায় ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের মদদে রাজধানী ঢাকার তুরাগে 3টা ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হলো। হত্যা করার পর তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হলো। সেই লাশ অর্ধগলিত অবস্থায় কয়েকদিন পর উদ্ধার করা হলো। আবারও বলছি, প্রথমে সেই নেতাকর্মীদেরকে পেটানো হয়েছে, তারপর হত্যা নিশ্চিত করা হয়েছে, তারপর তাদের লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে, তারপর সেই নদী থেকে 2 দিন পর অর্ধগলিত অবস্থায় 3টা লাশ উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত আরো 4জন ছাত্রলীগের কর্মী নিখোঁজ। তাদের খবর আমরা এখনো কেউ জানি না। কারা কারা ঘটিয়েছে আমি আগের ভিডিওতে নিশ্চয়ই দেখিয়েছি। সেইখানে আশুলিয়া থানার এসআই, তুরাগ থানার ওসি, তাদের কি ভূমিকা ছিল সেটাও বলেছি। এখন নতুন করে যে তথ্য পেলাম, এই পুরো ঘটনাকে অর্থাৎ ছাত্রলীগের 3জন কর্মীকে হত্যা করা হয়েছে, এইটাকে অন্যদিকে মুভ করানোর জন্য, এই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য যারা নিহত হয়েছে তাদের পরিবারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। সকাল থেকে ডিজিএফআই এর একটা টিম আশুলিয়া এবং তুরাগ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে অবিরাম বৈঠক করেছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যমুনা টিভি, কালের কণ্ঠ, আর টিভি, এরা সবাই মিলে এই ঘটনাকে অন্যদিকে মুভ করানোর জন্য বলার চেষ্টা করছে তারা পিকনিক করতে গিয়েছিল। পিকনিক করতে গিয়ে তারা নদীতে পড়ে নিহত হয়েছে, কারণ তারা সাঁতার জানতো না। এই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, জামাত, বিএনপি, তারা তো সর্বোচ্চ নোংরামি করেছে। এই মৃত্যুকে তারা উপহাস করছে, তারা ঠাট্টা করছে, তারা হাসি তামাশা করছে। তারা ঠাট্টা করছে, এটা বিরোধী পক্ষ করতেই পারে, কারণ তাদের চরিত্র নাই, কারণ তাদের কোনো নীতি নৈতিকতা আদর্শ কিছুই নাই। কিন্তু যখন ফেসিজমের চূড়ান্ত রূপ রাষ্ট্র আমাদেরকে দেখায়, যখন বাংলাদেশ পুলিশ জঘন্য স্টেটমেন্ট দেয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই হত্যাকাণ্ড নিয়ে, তখন আসলে কিছু কথা বলতেই হয়। আসেন বাংলাদেশ পুলিশ কি বলছে এই ঘটনা সম্পর্কে জেনে নিই। তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীদের লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। চিন্তা করেন, বাংলাদেশ পুলিশ ঠিক 2 বছর পূর্বে আপনাদের 3,500 সহযোদ্ধাকে কুকুরের মতো, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের সহযোদ্ধাদেরকে ঝুলানো হয়েছে। অনেকের লাশ কোথায় আছে এখন অবধি আমরা জানি না। আপনারা জানেন না, তাদের পরিবার জানে না। অথচ 2.5 বছরের ব্যবধানে আপনারা এখন সিভিলিয়ানদের লাশ শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে অস্বীকার করছেন। তুরাগে কিছুই ঘটেনি, তুরাগে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়নি। যদি তাই না হয় তবে এইটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? ধামাচাপা দিতে চাচ্ছেন কেন? যদি তাই না হয় তবে ডিজিএফআই, তুরাগ থানার ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা এত তৎপর কেন? তারা এত উদ্গ্রীব কেন? তারা এত হতাশাগ্রস্ত কেন? তারা এত ভয়ে আছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মানুষ একদিন না একদিন আপনাদেরকে করবে। আপনাদের সেই উত্তরগুলা দিতে হবে। এখন বাংলাদেশের একটা শ্রেণী বলতে বাধ্য হচ্ছে, বলছে পুলিশের উপর যে নির্যাতন জুলাই আগস্টে হয়েছিল এটা ঠিক ছিল। এটা আমার কথা না, আমি এটা বলবো না কখনোই, কারণ পুলিশ হত্যার বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে আজ বা কাল। যে যত কথাই বলুক, এদের বিচার হবে যারা হত্যা করেছে। কিন্তু যখন 2 বছর পূর্বে আপনাদের পুরো প্রশাসনকে বিপর্যস্ত করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, মেরুদণ্ড ভেঙে ফেলা হলো, ঠিক 2 বছর পরে সে সরকারের কথায়, রাষ্ট্রপক্ষের নির্দেশনায় আপনারা ফ্যাসিজমের চূড়ান্ত রূপ দেখাচ্ছেন। জলজন্ত মানুষকে পিটিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করা হলো, অর্ধগলিত লাশ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা রেস্ট্রিকশন মেরে দিচ্ছেন, গণমাধ্যমগুলোতে আপনারা নির্দেশনা দিয়েছেন যাতে এই ধরনের কোনো সংবাদ না আসে। আবার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কোনো ঘটনাই নাকি ঘটেনি, এটা নাকি গুজব। তো সত্য কথা বললাম, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেখি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কি ব্যবস্থা নিতে পারেন। আপনাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ড নিয়ে আমরা যতগুলা কথা বলেছি, খোদ আপনাদের প্রশাসনের কেউ এই ধরনের কথা বলেনি। দেখেন, এসপি, ওসি, ডিসি, ডিআইজি, আইজিপি, এরা কিন্তু প্রচুর টাকা পয়সা কামাবে, এরা কিন্তু দেশের বাইরে চলে যাবে। কিন্তু আশুলিয়া থানার যে এসআই,
সাব ইন্সপেক্টর, মুস্তাফিজুর রহমান, হোয়াট কিছু একটা নাম। আপনি কিন্তু এত টাকা পয়সা কামাইতে পারবেন না। আপনি কি পুরো 14 গোষ্ঠী সমেত দেশের বাইরে চলে যেতে পারবেন? পারবেন না। আপনার তো বিপি নাম্বারটা আছে, আপনার এনআইডি কার্ড তো বাংলাদেশের মানুষ জানে, দেখেছে, তাই না? এগুলা তো নথি আকারে থেকে যাবে। সুতরাং কোনো কিছু করার পূর্বে ভাববেন ভবিষ্যৎ কি হতে পারে। ওসি, ডিসি, এসপি, ডিআইজি, আইজিপি তাদের কথায় প্ররোচিত হয়ে তাদের নির্দেশনা মানতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি সাধন করবেন না। আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের পরিবার পরিজন এরা কিন্তু বিপদগ্রস্ত হবে। হুমকি ধামকি না, এটা স্রেফ বাস্তবতা। আশা করি আপনারা বুঝিবেন। এই ধরনের ন্যাক্কারজনক প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পূর্বে আপনাদের কয়েকবার চিন্তা করার প্রয়োজন ছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।